প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত চাঞ্চল্যকর একটি আর্জেন্ট খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিগ ব্রেকিং নিউজ। এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রায় শেষ ধাপের দিকেই কিন্তু এগিয়ে চলছিল আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কিন্তু শেষ ধাপেই এসে ফের বিড়ম্বনার খবর উঠে আসছে। অত্যন্ত বড় খবর, প্রায় 13,000 প্রার্থীর জন্য এবারের নিয়োগপত্র পুজোর পরেই। অত্যন্ত চাঞ্চল্যকর খবর। এতদিন পর্যন্ত আমরা জেনে আসছিলাম যে পুজোর আগেই এই যাবতীয় সমস্যার সমাধান হবে, নিয়োগ কাউন্সেলিংয়ের অর্ডার চলে আসবে। কিন্তু এবার যে চাঞ্চল্যকর খবরটি উঠে আসছে যে মহামান্য আদালতের তরফ থেকে নির্দেশ বা সবুজ সংকেত পেয়ে গেলেই পুজোর ছুটির পর আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং নিয়োগপত্র কিন্তু ছাড়া হবে। এরকমই খবর সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। যে বিষয়টি জানা যাচ্ছে যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগের চূড়ান্ত তালিকা আগেই প্রকাশ করে দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। 13,000-এর বেশি শূন্য পদের নিয়োগের প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। কমিশন সূত্রে খবর যে নিয়োগ শুরু করতে প্রয়োজন মহামান্য আদালতের অনুমতি। সেই অনুমতি পেয়ে গেলেই 1-1.5 মাসের মধ্যেই নিয়োগের কাজ শুরু হয়ে যাবে, এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্য আশা করা যাচ্ছে যে সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর ছুটির পরে নিয়োগপত্র হাতে পাবেন চাকরি প্রার্থীরা। এখানেই একটা প্রশ্ন উঠছে, কেন এত গড়িমসি? প্রবল গড়িমসির মাঝখানে আবারও পুজোর পরে নিয়োগপত্র পাওয়া মানে অনেকটা দিন কিন্তু কেটে যাওয়া, প্রায় 2 মাসের কাছাকাছি সময় অতিক্রান্ত হয়ে যাওয়া যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের জীবন থেকে। এমনিতেই 9টা বছর এবং আরও অতিরিক্ত কয়েকটি মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। তবে যে বিষয়টি জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি স্কুলে যোগ দিতে পারবেন শিক্ষকরা, কার্যত সেটি পুজোর পরেই হয়তো হবে, এমনটাই জানাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়। কোট আনকোট বিষয়টি এরকমই উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে। পাশাপাশি জানাচ্ছে যে মেধা তালিকা প্রকাশ হয়ে গিয়েছে, যথাসম্ভব নির্ভুলভাবেই তা করার চেষ্টা করেছে কমিশন। এবার মহামান্য আদালতের নির্দেশ বা সবুজ সংকেতের অপেক্ষা। অবশ্যই প্রবল গড়িমসির মাঝখানেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরি প্রার্থী মঞ্চের অন্যতম সক্রিয় সদস্যরা তৎসহ অন্যান্য সদস্যরা সম্মানীয় আনিসুর রহমান মহাশয়, সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় সহ অন্যান্যরাও কিন্তু প্রবল আন্দোলন করবেন বলে এমনটাই ডাক দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছেন যে আপার প্রাইমারির চাকরি একেবারে শেষ ধাপে। মহামান্য আদালতের অনুমতিক্রমেই আমরা একটা মেধা তালিকা বা প্যানেল প্রকাশ করেছি। 25শে অগস্ট তা প্রকাশ করা হয়। সম্মানীয় বিচারপতি সৌমেন সেন এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমারের এজলাসে এই মামলা আছে। তবে পিটিশনারদের পক্ষ থেকে কিছু ল পয়েন্ট জমা পড়েছে, তার উত্তর দিতে হবে আমাদের। সেটা দিতে পরবর্তী শুনানি যখন হবে আমরা আশাবাদী নিশ্চয়ই কাউন্সেলিংয়ের অনুমতি পাব। অত্যন্ত বড় খবর, সম্মানীয় কমিশনের চেয়ারম্যান সাহেব জানিয়েছেন যে মেধা তালিকায় 13,334 জনের নাম আছে, অনেকে ওয়েটিং লিস্টেও আছেন। কাউন্সেলিংয়ের অনুমতি পাওয়ার পর অন্তত 7 দিন সময় লাগে প্রার্থীদের আসার জন্য প্রস্তুত হতে। এতৎসত্ত্বেও বলা যেতে পারে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এক পাও পিছু হটছেন না। তারা কিন্তু নিয়োগ কাউন্সেলিংয়ের দাবিতে প্রবলভাবে আন্দোলনটি চালিয়ে যাবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।